এখানকার প্রত্যেকটা দৃশ্য যেন তুলে ধরে 90 দশকের সেই সরল ধীরস্থির শান্ত জীবনধারা। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে হারিয়ে যেতে চান তাদের জন্য খুলনার এই জায়গাটি হতে পারে একটি গোপন স্বর্গ। হয়তো এই ভিডিও দেখেই আপনার পরবর্তী গন্তব্য নির্ধারিত হয়ে যাবে। বিন্দুমাত্র পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়লাম। আগে গাড়ির তেল ভরে নিলাম যাতে যাত্রাপথে কোনো অসুবিধা না হয়। তারপর আমাদের খুলনার বাইপাস সড়ক দিয়ে চলতে লাগলাম। চলতে চলতে একটি পর্যায়ে আমরা ডুমুরিয়া উপজেলার ভিতরে প্রবেশ করলাম। আমাদের উদ্দেশ্য ছিল শুধু একটাই, অজানা কোনো সুন্দর জায়গায় আমাদের যেতে হবে। ডুমুরিয়া উপজেলার প্রবেশ করার পর আমবিটা গফফা সড়ক দিয়ে চলতে চলতে চারপাশে দৃশ্য যেন বদলে যেতে লাগলো। রাস্তার দুই পাশে সারি সারি নারকেল গাছ, চারপাশে ছিল সবুজের চাদরে মেলে থাকা এক মনোরম পরিবেশ। সত্যি বলতে অনেক দৃশ্য ভিডিওতে ধারণ করতে পারিনি, কারণ প্রকৃতিতে উপভোগ করার মাঝেই হারিয়ে যাচ্ছিলাম বারবার। এইভাবে উপভোগ করতে করতে আমরা গফফা সড়ক ধরে চলতে লাগলাম ডুমুরিয়া বাজারের উদ্দেশ্যে। আমার কাছে মনে হয় খুলনার ভিতরে সব থেকে এই ডুমুরিয়া উপজেলা আর বটিয়াঘাটা, এই দুইটি জায়গায় হলো খুলনার আসল সৌন্দর্য। এই দুইটি জায়গার ভিতরে প্রাকৃতিক শান্তি খুঁজে পাওয়া যায়। এভাবে বৃষ্টিবিলাস উপভোগ করতে করতে চলে আসলাম ডুমুরিয়া বাজারে। ডুমুরিয়া বাজারে পৌঁছানোর পর সিদ্ধান্ত নেওয়া হলো এবার শিবনগরের দিকে যাওয়া যাক। শিবনগরের রাস্তা ধরে যেতে যেতে আমরা যেন একটা টাইম মেশিনে উঠে পড়েছিলাম। ফিরে গেছি 90 দশকের সরল অথচ রঙিন জীবনে। এই রাস্তা ধরে এগোতে থাকলে আপনাকে সবথেকে আনন্দ দিবে রাস্তার উপরে হেঁটে যাওয়া গরু, ছাগল, ভেড়াগুলো। এই রাস্তার দুই পাশে ছিল ছোট ছোট নদী, মাছের ঘের আর সাদামাটা কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ। সময় যেন থেমে গিয়েছিল সেখানে। আমি বিশ্বাসও করে উঠতে পারিনি যে আমাদের খুলনার ভিতরে লুকিয়ে আছে এত সুন্দর একটি জায়গা। নগরে পৌঁছাতে পৌঁছাতে আবহাওয়ারও নাটকীয় পরিবর্তন শুরু হলো। কখনো রোদ, কখনো হালকা বৃষ্টি। এই অদ্ভুত রকম আবহাওয়া আমাদের একটুও বিরক্ত করেনি, বরং আরো আনন্দ বাড়িয়ে দিয়েছে আমাদের মন। একটা সময় এসে আমরা পৌঁছাই একটা ব্রিজের ধারে। ব্রিজে উঠতে মনে হলো আমরা যেন কালো মেঘের কাছাকাছি পৌঁছে গিয়েছি। মেঘ আর আমাদের দূরত্ব তখন খুবই কম, হয়তো হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতাম। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করলাম, যেন প্রকৃতি আমাদের সঙ্গে নিঃশব্দে কথা বলছে। এর উপর দাঁড়িয়ে এর চারপাশের পরিবেশ ভালোই উপভোগ করতে লাগলাম। আসলে আমাদের হাতে টাইম কম থাকার কারণে আমরা আরো ভিতরে যেতে পারিনি। শুনেছি এর ভিতরে অনেক সুন্দর সুন্দর আরো জায়গা আছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ওই জায়গাগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরব। এই জায়গাটি ডুমুরিয়া উপজেলায় শিবনগরে অবস্থিত। মজার ব্যাপার হলো আমাদের মূল গন্তব্য ছিল না শিবনগর, আমাদের উদ্দেশ্য ছিল শুধু প্রকৃতিকে খোঁজা। আর সত্যি বলতে আমরা সেটা পেয়েছিলাম না, শুধু পেয়েছিলাম না, আমরা হারিয়ে গিয়েছিলাম 90 দশকের সেই ধীর শান্ত প্রকৃতি ঘেরা জীবনে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে খুলনার কোন জায়গা নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্ট করে জানাবেন।